এই যে দেখুন আসলো, অর্থাৎ সাকসেসফুলি কোনো মেসেজ আমরা দেখাতে চাইলে এই ধরনের, এই যে দেখুন এটা কিন্তু যেই ধরনের আইকন আপনার দরকার সেই আইকনগুলো এবং সেই ধরনের কালারও এখানে দেওয়া আছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপের অ্যালার্ট এবং ডিসমিসিং অ্যালার্ট নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি ফাইল তৈরি করে রাখছি index.html, যাতে বুটস্ট্র্যাপ min.css ফাইলটি লিঙ্ক করা আছে, যা এই CSS ফোল্ডারে আমার রাখা আছে, এবং নিচে bundle.min.js ফাইলটি লিঙ্ক করা আছে, যেটা আমার JS ফোল্ডারে রাখা আছে। তো সেই সাথে আমি কিছু বেসিক কোড এখানে করে রাখছি। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ 5.0 নিয়ে কাজ করছি, তো আমি এখান থেকে 5.0 সিলেক্ট করে জাস্ট এই যে কম্পোনেন্টসের আমরা অ্যালার্টসে ক্লিক করলাম। খেয়াল করুন, অ্যালার্টসে ক্লিক করার পর আমার সামনে এই এক্সাম্পলগুলো চলে আসছে। তো চলুন আমরা কপি করি এখান থেকে, বা যে কোনো একটাকে আমরা এখান থেকে কপি করে নিই। Ctrl+C, Ctrl+V, ইন্ডেন্ট করছি, Ctrl+S। এখন যদি আমরা আউটপুট দেখি, এই যে দেখুন এই ধরনের আমাদের সামনে একটি অ্যালার্ট আসবে, অর্থাৎ বিভিন্ন কাজ করার সময় আমরা সাকসেসফুল বা ওয়ার্নিং বিভিন্ন ধরনের অ্যালার্ট আমাদের দেখানোর প্রয়োজন হয় ওয়েবসাইটে। তো সেই ডিজাইনগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। তো এর জন্য দেখুন এখানে কি হয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার। তো আমি এখানে যদি ডেঞ্জার দেই, খেয়াল করবেন ডেঞ্জার, এই যে দেখুন এটা কিন্তু একটু লাল হয়েছে। এই যে ওয়ার্নিং, তারপরে ইনফো। তো যেইটা আপনার পছন্দ বা আপনার কাজের প্রয়োজনে যেই কালারটি আপনার প্রয়োজন, সেই কালারটি আমরা এখান থেকে নিতে পারবো। এই যে ওয়ার্নিং আমি নিলাম, খেয়াল করুন, Ctrl+S, রিলোড, এই যে ওয়ার্নিং হয়েছে। তো এটা ছিল সাধারণভাবে অ্যালার্টে ইউজ। এখন অ্যালার্ট যদি আমরা লিঙ্কে ইউজ করতে চাই, তো চলুন আমি এটা কপি করে নিচ্ছি। এই যে প্রথমটাই আমরা কপি করে নিলাম, Ctrl+C, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, Ctrl+S, ওকে। এই যে দেখুন অ্যালার্টের পাশাপাশি আমরা কোনো লিঙ্ক করতে চাইলে এইভাবে করব। তো লিঙ্কে জাস্ট অ্যালার্ট লিঙ্ক এই ধরনের একটি ক্লাস দেওয়া আছে, বেশি কিছু না। মূলত এই ক্লাসের কাজ হচ্ছে অ্যালার্ট লিঙ্কের যে অ্যাঙ্করের যে ডিফল্ট কালারটি থাকে সেই কালারটি এখানে দূর করছে। আমরা যদি এখানে ইন্সপেক্ট করি তাহলে ইজিলি বুঝতে পারবো। এই যে দেখুন কি হয়েছে, এই যে এই কালারটি না থাকলে আমাদের যে ডিফল্ট কালার ছিল সেটা আসতো অ্যাঙ্করের জন্য। তো মূলত এইটুকুই পার্থক্য, বেশি পার্থক্য নেই এখানে। তো এখান থেকে যেই কালারটি আপনার পছন্দ সেই কালারটি আপনি নিতে পারবেন। অর্থাৎ যেমন এখানে অ্যালার্ট ডেঞ্জারের সাথে ম্যাচ করে যেই কালারটি দরকার সেই কালারটি মূলত এখানে দেওয়া আছে। খেয়াল করুন, Ctrl+S, আমি রিলোড দিলাম, এই যে দেখুন। তো এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের এখানে কালার দেওয়া আছে। তার মানে আমরা অ্যাঙ্করের জন্য ইউজ করতে পারি, আমরা চাইলে আবার সরাসরি ডিভ নিয়েও আমরা অ্যালার্ট ইউজ করতে পারি। ওকে, আমরা একটু নিচের দিকে যাই, অ্যাডিশনাল কন্টেন্ট। এই যে দেখুন কোনো একটি কাজের জন্য তার সাকসেসফুল মেসেজ দেখানোর জন্য এটা আমরা ইউজ করতে পারি। আমি এখান থেকে কপি করছি, জাস্ট পেস্ট, Ctrl+S, ওকে। আমরা এটাকে রান করি, এই যে দেখুন আসলো। অর্থাৎ সাকসেসফুলি কোনো মেসেজ আমরা দেখাতে চাইলে এই ধরনের অ্যালার্ট আমরা ইউজ করতে পারি। এখানে কি আছে, অ্যালার্ট সাকসেস। তো আমরা চাইলে এখানে কিন্তু কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে, যে কোনো কালার আমরা নিতে পারি। তো এক্ষেত্রে তো ডেফিনেটলি সাকসেসফুল মেসেজ এই কালারে আমরা কখনোই দেখাই না। এটা আছে ওয়ার্নিং টাইপের বিভিন্ন রকম কালার, বিভিন্ন রকম মেসেজ দেখানোর জন্য এই ধরনের কালার আমরা ইউজ করে থাকি। তো আশা করি এই বিষয়টিও বুঝতে পারছেন। ওকে, মূলত আমরা এখানে যেই কাজগুলো দেখতেছি, আমরা এই বিষয়গুলো কেমনে ইউজ করতে হয় সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার হচ্ছি, কারণ আমাদের সামনে সব কিছু দেওয়াই আছে, জাস্ট আমাদের ইউজটা জানতে হবে। তো এখান থেকে আমি এটা কপি করলাম। তো এক্ষেত্রে আমরা এই ধরনের একটি আইকন পাবো। ওকে, Ctrl+V, Ctrl+S, এই যে দেখুন আমাদের অ্যালার্টের ভিতরে একটি আইকন আসছে। তো এরকম আইকন নিচে আরও অনেক আছে, যেমন আমি সবগুলোই যদি কপি করে নিই এখান থেকে, Ctrl+V, Ctrl+S, রিলোড দিলাম। আমরা এখানে যে দেখুন যেই ধরনের আইকন আপনার দরকার সেই আইকনগুলো এবং সেই ধরনের কালারও এখানে দেওয়া আছে।
যেমন এটা কি আছে সাকসেস, যার জন্য টিক চিহ্ন দেওয়া আছে। যে এটাতে কি আছে দেখুন ওয়ার্নিং, এটাতে আছে আমাদের খেয়াল করুন এই যে কালার, এখান থেকে আমরা চাইলে আবার চেঞ্জও করতে পারবো। আমাদের কালার ট্রি আছে, খেয়াল করুন এই যে প্রাইমারি, এইভাবে প্রত্যেকটাতে আমার কালার ইউজ করা আছে আমাদের বিভিন্ন প্রয়োজনীয়। এখানে কি আছে ওয়ার্নিং, ডেঞ্জার। ওকে, তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। আমরা একটু নিচের দিকে যাই। এই যে ডিসমিসিং অ্যালার্ট, এর কাজটা হচ্ছে আমরা কপি করি, কপি করে তারপরে দেখি, খেয়াল করুন কন্ট্রোল ভি কন্ট্রোল এস, এই যে দেখুন এখন যদি এখানে আমরা ক্লিক করি তাহলে এটা কিন্তু চলে যাবে, আবার রিলোড দিলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। অর্থাৎ অনেক সময় আমরা কিছু ওয়ার্নিং বা মেসেজ আমরা দেখিয়ে থাকি, যেটা ইউজারকে আমরা পারমিশন দিয়ে থাকি যেন এখানে ক্লিক করলে, ক্রসে ক্লিক করলে এটা যেন চলে যায়। তো আশা করি অ্যালার্ট বিষয়টি বুঝতে পারছেন। এটা খুব বেশি প্রয়োজন হয় যখন আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি, সেই অ্যাপ্লিকেশনের সাথে সাথে বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ আমাদের দেখানোর প্রয়োজন হলে এই বিষয়গুলো আমাদের ইউজ হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আমরা এক বা একাধিক এরকম অ্যালার্ট তৈরি করে রাখবো এবং সেই ইউজগুলো দেখব। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে বুটস্ট্র্যাপের অ্যালার্ট ইউজ করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।